প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি অসাধারণ ঘটনা বর্ণনা করব, যিনি ছিলেন ফিরআউনের স্ত্রী। তিনি এমন একজন মহিয়সী নারী ছিলেন যিনি ফিরআউনের সকল জুলুম ও অত্যাচারের মধ্যেও তার ঈমানের উপর অটল ছিলেন। তিনি সত্যের পথে অবিচল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন এবং তার কাছে দোয়া করতেন সর্বসময়। এই গল্পটি তার অটল ঈমান, ত্যাগ এবং আল্লাহর অগাধ ভালোবাসার একটি অবিস্মরণীয় উদাহরণ। আসুন শুরু করা যাক আজকের গল্প। একদিন গভীর রাতে ফিরআউন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। চারদিক নিস্তব্ধতা ছড়ে পড়েছিল এবং রাতের গাঢ় অন্ধকার সবকিছুকে ঢেকে দিয়েছিল। এই সুবর্ণ সুযোগ দেখে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সতর্কতার সাথে উঠলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মগ্ন হলেন। অনেকক্ষণ ধরে তিনি পূর্ণ হৃদয় ও সত্যিকারের ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করতে থাকলেন। তারপর তিনি দুই হাত তুলে কান্নার সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করলেন। তিনি বললেন, হে রব্বুল আলামিন, এই দুনিয়ায় যা কিছু ঘটছে সবই তোমার ইচ্ছায় ঘটছে, তোমার অনুমতি ছাড়া কিছুই সম্ভব নয়। হে আমার মালিক, আমার স্বামীকে হিদায়াত দাও। সে অজ্ঞতার কারণে নিজেকে খোদা মনে করছে, নিরীহ মানুষের উপর জুলুম করছে। তার হৃদয়কে পরিশুদ্ধ করো, তাকে এমন জ্ঞান দাও যা তার চোখ খুলে দেবে। হে আল্লাহ, তাকে তার ভুলের জন্য অনুতপ্ত করো। আমরা সবাই তোমার সৃষ্টি, আমাদের ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। আসিয়া ধীরে ধীরে নিজের জন্য, স্বামীর জন্য এবং সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। কাঁদতে কাঁদতে তিনি তার হৃদয়ের ব্যথা প্রকাশ করছিলেন। কিন্তু হঠাৎ তার এই কান্নার শব্দ ফিরআউনের কানে পৌঁছে গেল। সে তৎক্ষণাৎ জেগে উঠল এবং কিছু কথাও শুনে ফেলল। যখন সে দেখল যে আসিয়া আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছে, তখন সে রাগে ফেটে পড়ল। সে গর্জন করে বলল, হে আসিয়া, তুমি এখন সীমা অতিক্রম করেছ। তুমি আমার দেওয়া রুটি খাও, আমার দেওয়া কাপড় পরো, আমার প্রাসাদে থাকো, তবুও আমার ইবাদত ছেড়ে অন্য কাউকে খোদা মানছ। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমার কথার কোনো মূল্যই দাওনি। বলো কেন এমন করলে? হযরত আসিয়া অত্যন্ত নরম ও ভালোবাসাপূর্ণ কণ্ঠে বললেন, হে আমার স্বামী, আমি তোমার বিশ্বস্ত স্ত্রী। আমার কর্তব্য হলো তোমার সেবা করা এবং সব সময় তোমার কল্যাণ কামনা করা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন তিনি তোমাকে দুনিয়া ও আখিরাতে নিরাপদ রাখেন। আমি কখনোই তোমার ক্ষতি চাই না। কিন্তু ফিরআউনের রাগ আরো বেড়ে গেল। সে বলল, তোমার এই কথাগুলো শোনার কোনো শখ আমার নেই। আমি তোমার এই আচরণে খুবই ক্ষুব্ধ এবং আর সহ্য করতে পারছি না। এটা আমার শেষ সতর্কবাণী। এরপর যদি আমি তোমার মুখে মুসার খোদার নাম শুনি, তবে পরিণাম খুব ভয়াবহ হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্তভাবে ও বুদ্ধিমত্তার সাথে বললেন, হে আমার স্বামী, তুমি মিশরের সবচেয়ে বড় বাদশাহ। এখানকার জনগণ তোমার আদেশ মেনে চলে। শক্তি ও বুদ্ধিতে তোমার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু তবুও তুমি এমন অজ্ঞতা কেন করছো? তুমি জানো যে এই পুরো বিশ্বের একমাত্র মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তবুও তুমি নিজেকে খোদা বলছো কেন? যদি তুমি সত্যি খোদা হতে, তবে তুমি কি একটি ছোট্ট মশা বা মাছি তৈরি করতে পারতে? যখন তুমি একটি সামান্য পোকাও তৈরি করতে পারো না, তখন কিভাবে খোদা হতে পারো? দেখো, সূর্য, চাঁদ, তারা, উঁচু পাহাড়, গাছপালা, এই সবই আল্লাহর কুদরতের তৈরি। তুমি কি এর মধ্যে কিছু তৈরি করতে পারো? না, পারো না। তবে তুমি কোন যুক্তিতে নিজেকে খোদা মনে করছো? তুমি শুধু তোমার ক্ষমতা ও শক্তির জোরে এই মিথ্যা দাবি করছো যে তুমি খোদা। কিন্তু সত্যি বলো, আমার কথা কি ভুল? হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনে ফিরআউন রাগে গর্জে উঠল এবং চিৎকার করে বলল, হে বিশ্বাসঘাতক নারী, তোমার সাহস কি করে হলো আমার চোখে চোখ রেখে এমন কথা বলার? তুমি এত বড় সাহস কি করে পেলে? আমাকে তুমি প্রশ্ন করছো? তুমি কি জানো না আমার আইন কতটা কঠোর ও নির্মম? এখন আমি সব বুঝে গিয়েছি। তুমি আর মুসা দুজনেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমাদের দুজনের উদ্দেশ্য একটাই, আমাকে খোদা মানতে অস্বীকার করা। তুমি আমার স্ত্রী হয়েও আমার আইনকে প্রত্যাখ্যান করেছো, আমাকে অপমান করেছো। তোমার পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এখন তোমার বাঁচার কোনো পথ। এই বলে ফিরআউন রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে গেল। কিন্তু ঠিক তখনই একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল। হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের এক রাধুনীকে হত্যা করলেন এবং মাদাইনের দিকে রওনা হয়ে গেলেন। যখন ফিরআউন এই খবর পেল, তখন সে মুসাকে সর্বত্র খুঁজতে আদেশ দিল। কিন্তু শত
চেষ্টা করেও মুসাকে খোঁজা পাওয়া গেল না। ফিরাউন উদ্বিগ্ন ও অস্থির হয়ে পড়ল। সেই রাতে সে হযরত আসিয়াকে ধমক দিয়ে প্রাসাদ থেকে বের করে দিল। কয়েকদিন কেটে গেল, কিন্তু ফেরাউন প্রাসাদে ফিরল না। এভাবে কেটে গেল কয়েকদিন। তারপর একদিন হাসিমুখে ফেরাউন তার কক্ষে এলো এবং বলল, হে আসিয়া, সেদিন আমি তোমার কথা শুনে রাগে চলে গিয়েছিলাম এবং তোমাকে সতর্ক করে গিয়েছিলাম, কিন্তু পরে আমি ভেবেছি হয়তো আমার তোমাকে এভাবে ধমকানো উচিত হয়নি। আমি লজ্জিত এবং দুঃখিত। হযরত আসিয়া খুব নরম ভাবে বললেন, হে আমার প্রিয় স্বামী, এত লজ্জিত হওয়ার কিছু নেই। তুমি আমার স্বামী, আমাকে ধমকানোর অধিকার শুধু তোমারই আছে। তবে আমি এটাই বলতে চাই যে আমার ঈমান ও আমার নীতি কোনো হুমকি দিয়ে টলানো যাবে না। আমি মৃত্যুকে ভয় করি না, কারণ আমার একমাত্র ভরসা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরাউন বলল, ঠিক আছে, আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই, সত্যি করে বলো, মুসা এখন কোথায়? হযরত আসিয়া বললেন, আমি জানি না, তুমি বলো, তোমার কি মনে হয় আমি জানি? মুসার কি কোনো সমস্যা হয়েছে? ফেরাউন বলল, না না, আমার সৈন্যদের পক্ষ থেকে তার কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকদিন ধরেই কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। হযরত আসিয়া বললেন, দেখো, মুসা একজন বুদ্ধিমান ও প্রাপ্তবয়স্ক মানুষ। তার জ্ঞান ও বুদ্ধি শক্তি অনেক বেড়ে গিয়েছে। সে ভালোভাবে জানে কি সঠিক আর কি ভুল। ফিরাউন জিজ্ঞেস করলো, তুমি কি বলতে চাও যে সে আমার সাথে দেখা করলে আমি তাকে মেরে ফেলতাম? হযরত আসিয়া সহজভাবে উত্তর দিলেন, এটা তুমি ভালো জানো তুমি কি করতে। ফিরাউন বলল, আমার সবচেয়ে বড় দুঃখ এটাই যে তুমি আমার স্ত্রী হয়েও আমাকে খোদা মানতে অস্বীকার করেছ। মিশরের সবাই আমাকে খোদা মানে, কিন্তু তুমি একমাত্র যে আমাকে খোদা মানে না। আমি এই দেশের বাদশাহ, আমাকে এই সব জুলুম ও ইনসাফের সিদ্ধান্ত নিতে হবে। কিছুদিন আগে মুসা আমার এক রাধুনীকে হত্যা করে পালিয়ে গিয়েছে। যদি আমি তার হিসাব না করি তবে আমার জনগণ আমার সম্পর্কে কি ভাববে? হযরত আসিয়া বললেন, যদি আমি তোমার এই প্রশ্নের উত্তর দেই তবে তুমি কি বলতে পারো যে তুমি এখন পর্যন্ত কতজন নিরহ বনি ইসরাইলের শিশুকে হত্যা করেছো? তুমি কি কখনোই নিজের এই অপরাধের হিসাব করেছো? তুমি শুধু একজন জ্যোতিষীর কথায় বিশ্বাস করে হাজার হাজার নীরব শিশুর প্রাণ নিয়েছো। এটা কি জুলুম নয়? এই জুলুমের কোনো কি হিসাব হবে না? ফেরাউন রাগে কাঁপতে কাঁপতে বলল, আমি ভেবেছিলাম আজ আমি তোমার উপর রাগ করব না, কিন্তু তুমি আবারও আমাকে উত্তেজিত করেছো। শোনো, আমি আমার ইলাহি দেবীর মাধ্যমে মানুষের হৃদয়ে আমার রাজত্ব বজায় রাখতে চাই। আমি শেষবারের মতো বলছি, আমাকে খোদা মানো, নইলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। হযরত আসিয়া অত্যন্ত শান্তি ও সাহসের সাথে বললেন, আমিও তোমাকে শেষবারের মতো বলছি, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খোদা মানি, আমি তারই ইবাদত করি, তার উপরেই ঈমান রাখি। তাই তুমিও তোমার এই মিথ্যা খোদা দাবি থেকে তওবা করো এবং সত্যিকারের মালিকের উপর ঈমান আনো। ফেরাউন তিল মিলিয়ে উঠল, তার মুখ রাগে লাল হয়ে গেল। সে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এখন সে আসিয়াকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে তার ঘনিষ্ঠ বন্ধু ও উজির হামানকে ডাকলো। কিছুক্ষণের মধ্যেই হামান হাজির হলো এবং বলল, কি হয়েছে জাহাপানা, কোনো নতুন বিপদ? ফেরাউন গম্ভীর কণ্ঠে বলল, হামান, তুই আমার শৈশবের বন্ধু, আমার প্রতিটি সাফল্য তোর হাতে এসেছে, কিন্তু এখন একটি পারিবারিক সমস্যা দেখা দিয়েছে। আমার স্ত্রী আসিয়া আমাকে খোদা মানতে অস্বীকার করছে। আমি তাকে হুমকি দিয়েছি, ছেড়ে দিয়েছি, কিন্তু সে এখনো রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, কাঁদে, বিড়বিড় করে। এমনকি এখন সে মুসাকেও তার পথে নিয়ে গিয়েছে। এই কথা কারো কানে যেন না যায়। এখন তুই বল, এই বিদ্রোহী নারীর কি করা উচিত? তাকে কি শাস্তি দেওয়া যায়? হামান বলল, আমার মতে বেগম সাহিবাকে বন্দী করে ফেলা উচিত। আর যদি কেউ প্রশ্ন করে তবে আপনি ঘোষণা করতে পারেন যে ফেরাউনের আইন সবার জন্য সমান। যে কেউ তার বিরুদ্ধে যাবে, সে নিজের হোক বা পরের, সে অবশ্যই শাস্তি পাবে। ফেরাউন বলল, একদম ঠিক, এতে দুটি সুবিধা হবে। প্রথমত, লোকেরা মনে করবে আমি ন্যায়পরায়ণ, আর দ্বিতীয়ত, বন্দী থাকার কারণে আসিয়ার ঈমান দুর্বল হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আমাকে খোদা মানতে শুরু করবে। পরের দিনই হযরত আসিয়া ও তার সন্তানদেরকে কারাগারে পাঠালো, শুধুমাত্র এই কারণে যে তিনি তাওহীদের পথে অটল ছিলেন। এরপর শুরু হলো একজন সত্যিকারের মুমিনের কঠিন পরীক্ষা। ফেরাউন খাবার পানি সব বন্ধ করে দিল এবং কারাগারের কাছে পচা গলা লাশ ফেলে দিল। দুর্গন্ধে পরিবেশ বিষাক্ত হয়ে উঠল। সন্তানদের শ্বাসরুদ্ধ হতে লাগলো। তখন সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমরা কি হকের পথে আছি? আসিয়া মুস্কি হেসে বললেন, অবশ্যই আমরা হকের পথে আছি বাবারা। আমাদের সব পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর ভরসা করতে হবে, তিনি অবশ্যই আমাদের সাহায্য করবেন। এটাই ঈমানের প্রকৃতি পরীক্ষা, আর জয় ইনশাল্লাহ আমাদেরই হবে। দিন কেটে যেতে লাগলো। একদিন হামান নিজে এলো। সে বলল, বেগম সাহিবা, আপনি শুধু আপনার স্বামীকে খোদা মানলেই সব শেষ হয়ে যাবে। এই কষ্ট, এই অপমান
অপমান সব শেষ হবে নিমিষেই। আপনি আবার রাজপ্রাসাদে ফিরে যাবেন, ঐশ্বর্য সম্মান সবকিছুই আপনার পদতলিত হবে। ভেবে দেখুন, একদিকে রাজত্ব আর একদিকে এই বিপদ। হযরত আসিয়া শান্তভাবে বললেন, হামান, আমি জানি তুমি আমার স্বামীর বন্ধু, কিন্তু তুমিও সে যে পথে চলছ তা ধ্বংসের পথ। আমি তাই স্পষ্ট দেখতে পাচ্ছি। আজ তুমি আমাকে ভয় দেখাতে এসেছ, মৃত্যুর ভয় দেখাচ্ছ। আমি জানি একদিন সবাইকে মরতে হবে, কিন্তু মৃত্যুর পর তুমি বা ফেরাউন আমার ভাগ্যের মালিক থাকবে না। তখন আমি শুধু আমার মালিকের দরবারে থাকব। হামান হতাশ হয়ে চলে গেল, কিন্তু হযরত আসিয়ার ঈমান আরো দৃঢ় হতে লাগলো। জুলুম তার চরমে পৌঁছালো, কিন্তু তিনি প্রতিটি কষ্ট ধৈর্যের সাথে সহ্য করছিলেন। একদিন ফেরাউনের মনে তার পুরনো কথা, তার ভালোবাসা মনে পড়ল। সে ভাবল, যদি আসিয়া শুধু মুখে হলেও আমাকে খোদা মানত, তবে আমি তাকে ছেড়ে দিতাম। হয়তো এখন সে ভেঙে পড়েছে। এই ভেবে সে হামানকে নিয়ে কারাগারে গেল। হামান বলল, বেগম সাহিবা, আপনার স্বামী এখনো আপনাকে অনেক ভালোবাসেন, কিন্তু আপনি তার কথা না মানায় তাকে বাধ্য হয়ে আপনাকে বন্দী করতে হয়েছে। এখনো সময় আছে, যদি আপনি তাকে খোদা মানেন তবে সবকিছু আগের মতো হয়ে যাবে। হযরত আসিয়া ফেরাউনের চোখে চোখ রেখে বললেন, হে আমার স্বামী, যে নিজের শক্তি ও অহংকারে নিজেকে খোদা বলে এবং নিজের স্ত্রী সন্তানদের কারাগারে পাঠায়, সে আজ আমাদের দেখতে এসেছে। তবু আমি খুশি যে তুমি আমাদের দেখতে এসেছো। ফেরাউন বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী। আমি আমার জীবনের শুরুটা তোমার সাথে করেছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তবু আমি তোমাকে কেন বন্দী করেছি তাও তুমি জানো। আমার আর কোনো পথ খোলা নেই। আমি তোমাকে শেষবারের মতো বলছি, শুধু মুখে হলেও আমাকে আল্লাহ মানো, আমাকে খোদা মানো। আমি তোমাকে এখনই মুক্তি করে দেব। কিন্তু হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঈমান আরো দৃঢ় হয়েছিল। তিনি নির্ভয়ে বললেন, দেখো, তুমি ফেরাউন হতেই পারো, কিন্তু আল্লাহ হতে পারো না। তুমি সাধারণ মানুষের মতো একজন সৃষ্টি। তোমারও মা বাবা আছে, তুমিও ক্ষুধার্ত হও, তুমিও ঘুমাও। কিছু মূর্খ লোক তোমাকে আল্লাহ বলতে পারে, কিন্তু আমি কখনোই তোমাকে খোদা মানতে পারি না। এমনকি আমার প্রাণ গেলেও আমি এই মিথ্যা কথা বলবো না। আমি আবারও বলছি, তোমার এই মিথ্যা দাবি ছেড়ে দাও। এবার সত্যিকার হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি খুশি মনে তোমাকে বরণ করব, কিন্তু যদি তুমি তা না করো তবে মনে রেখো, আখিরাতে তোমার উপর কঠিন শাস্তি হবে। এই কথা শুনে ফেরাউনের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, হামান, এখন আরো বাড়াবাড়ি হয়েছে। এটাই আমাদের শেষ চেষ্টা ছিল। এখন স্পষ্ট যে এই নারী কখনো আমার কথা মানবে না। যাও, ঘোষণা করে দাও, কাল খোলা মাঠে এই বিশ্বাসঘাতক নারীকে কঠিন শাস্তি দেওয়া হবে, এবং এই শাস্তি খুব ভয়ানক হবে। মিশরের সমস্ত মানুষ দেখবে ফেরাউনকে আল্লাহ না মানার পরিণাম কি হয়। এই কথা শুনে হযরত আসিয়া বুঝে গেলেন যে পরের দিনটি হয়তো তার শেষ দিন হবে। তিনি নিজেকে মানসিকভাবে আত্মিকভাবে প্রস্তুত করলেন। রাত কেটে গেল, সকালের আলো ছড়িয়ে পড়ল। আজ সেই দিন, যেই দিন একজন সত্যিকারের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষা হতে চলছে। খোলা মাঠ, ইনসাফ হতে চলছে। হযরত আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকে খোলা মাঠে ইনসাফ হতে চলছে। হযরত আসিয়া ও তার নিরহ সন্তানদের জন্য শহরের প্রতিটি কোণ থেকেই মানুষ এসেছে। শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ সবাই জড়ো হয়েছে। হযরত আসিয়া ও তার সন্তানদের বন্দী করে মাঠে আনা হলো। চারিদিকে নিস্তব্ধতা, পরিবেশ ভয়ঙ্কর। সবাই শ্বাস বন্ধ করে দেখছে এখানে এখন কি হবে। তখন ফেরাউন ও তার উজিরেরা সেখানে পৌঁছালো। ফেরাউন শেষবারের মতো নিজেই হযরত আসিয়াকে বলল, আসিয়া, এখনো সময় আছে। আমি তোমাকে আরেকবার বলছি, তুমি কি আমাকে আল্লাহ মানতে প্রস্তুত? হযরত আসিয়া মুস্কি হেসে পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বললেন, আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান রাখি, আর আমিও তোমাকে শেষবারের মতো বলছি, তুমিও আমার মালিককে তোমার মালিক হিসেবে গ্রহণ করো। ফেরাউন গর্জে উঠল, আসিয়া, তুমি কি জানো কার সামনে এই কথা বলছো? আমি কে তা কি তুমি বোঝো? আসিয়া আবার মুস্কি হেসে বললেন, হ্যাঁ, খুব ভালো করেই জানি তুমি আর আমি দুজনেই আল্লাহর সৃষ্টি। ফেরাউন আবার বলল, তোমার এখনো সময় আছে। যদি তুমি আমাকে খোদা মানো আমি তোমাকে ছেড়ে দেব, নইলে তোমার মৃত্যু নিশ্চিত। হযরত আসিয়া শান্তভাবে বললেন, আমি তোমার কাছে আমার প্রাণের ভিক্ষা চাই না, বরং আমি তো কবে থেকেই আমার মালিকের দরবারে যাওয়ার জন্য উদ্বেগ হয়ে গিয়েছি। এই কথা শুনে ফেরাউনের রাগ আকাশ ছুঁয়ে গেল। সে তার সৈন্যকে আদেশ দিল, এই নফরমান নারীকে তাড়াতাড়ি হত্যা করো এবং তার দেহ বন্য জন্তুদের হাতে ছেড়ে দাও। হযরত আসিয়া তার মুখ আকাশের দিকে তুললেন এবং বললেন, হে আমার আল্লাহ, আমাকে তোমার কাছ থেকে জান্নাতের একটি ঘর দেখাও, আমাকে সাহায্য করো এবং এই জালিমের হাত থেকে আমাকে রক্ষা করো। ফেরাউন তার সৈন্যদের আদেশ দিলেন, তেল গরম করো, একটি বড় কড়াই আনো এবং তাতে ফুটন্ত তেল তৈরি করো। সৈন্যরা একটি বিশাল কড়াই এনে তাতে আগুন জ্বালালো। কিছুক্ষণের মধ্যেই তেল ফুটতে শুরু করলো, বাষ্প উঠছিল, জ্বলন্ত গরম অনুভূত হচ্ছিল, লোকজন কাঁপতে লাগলো। কিন্তু এই দৃশ্য দেখে হযরত আসিয়ার মুখ আরো উজ্জ্বল হয়ে উঠল। তার নিরহ সন্তান ভয় পেতে শুরু করলো। তারা কাঁপা কণ্ঠে তাদের মাকে জিজ্ঞেস করলো, আম্মা, আমাদের কি এই ফুটন্ত তেলে ফেলে দেওয়া হবে? এটা কি
আমাদের জন্য গরম করা হচ্ছে? হযরত আসিয়া তার সন্তানদের মাসুম মুখ দেখলেন, তাদের বুকে জড়িয়ে ধরলেন এবং মুস্কি হেসে বললেন, আমার প্রিয় সন্তানেরা, ভয় পেও না, আমাদের কারো কাছে ভয় পাওয়ার দরকার নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছি এবং এখন আমরা তার কাছেই যাচ্ছি। দেখো, জান্নাতের ফেরেশতারা তোমাদের ডাকছে, আমাদের জন্য জান্নাতের বাগানের দরজা খুলে গিয়েছে। ফেরাউন রাগে আসিয়ার দিকে তাকালেন এবং বললেন, যদি তুমি এখন আমাকে খোদা না মানো তবে তোমাকে এবং তোমার সন্তানদেরকে এই ফুটন্ত তলে ফেলে দেব। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, হে ফেরাউন, আমাদের মৃত্যুর কোনো ভয় নেই, আমরা তো কবেই থেকেই আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। আমাদের মাবুদ, আমাদের আল্লাহ আমাদেরকে ডাকছেন। এই কথা শুনে ফেরাউনের উম্মত আরো বেড়ে গেল। সে রেগে জাল্লাদকে বলল, জাল্লাদ, এই অভাগিনী নারীর সন্তানদের তার সামনেই এই ফুটন্ত তলে ফেলে দাও। আদেশ পাওয়া মাত্র জাল্লাদ একে একে হযরত আসিয়ার নিরহ সন্তানদের ফুটন্ত তেলে ফেলে দিতে লাগলো। চারদিকে কচি দেহ টুকরো টুকরো হয়ে গেল, কিন্তু তাদের মায়ের ঈমানে একটুও কমতি হলো না। এখন শুধু একটি ক্ষুদ্র শিশু বাকি ছিল। সে তার মায়ের সাথে লেপ্টে গেল, যেন সে বুঝতে পারলো এখন তার পালা। জাল্লাদ তাকে মায়ের কাছ থেকে আলাদা করার চেষ্টা করতে লাগলো, কিন্তু সে মাসুম শিশু তার মায়ের কাছে লেপ্টে থাকলো। এই দৃশ্য দেখে ফেরাউন এগিয়ে এলো। সে ক্ষুদ্র শিশু ভেবেছিল হয়তো ফেরাউন তাকে বাঁচাবে, কিন্তু সে জানতো না যে ফেরাউন একটি পাষাণ হৃদয়ের জালিম। তার বুকে রহম নেই, তার বুকে কোনো মায়া নেই। ফেরাউন সেই শিশুকে নিজের হাতে তুলে নির্মম ভাবে ফুটন্ত তেলে ফেলে দিল। কিন্তু এত কিছুর পরও হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে ঈমানের আলো আর উজ্জ্বল হয়ে উঠল। ফেরাউন চিৎকার করে বলল, আসিয়া, এখন তোমার পালা। আমি তোমাকে আবারও বলছি, তুমি আমাকে খোদা মেনে নাও। হযরত আসিয়া নির্ভয়ে বললেন, কখনোই না, আমি তোমাকে আমার ইলাহি ভাবিই না। কোন বুদ্ধিমান মানুষ তোমার পশুর মতো আচরণ দেখে বলতে পারো না যে তুমি খোদা। তুমি একজন জালিম, একজন খুনি বাদশা। যা করার তাই করো, আমি তোমাকে কখনোই খোদা বলে মানব না। আমার এই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো ইচ্ছা নেই। আমি তো আমার রবের কাছে যাওয়ার জন্য একেবারেই রেডি হয়ে আছি। এখন ফেরাউনের হৃদয়ে ভয় ঢুকে গেল। সে ভাবতে লাগলো, যদি এই নারী আরো বেশি সময় বেঁচে থাকে তবে তার এই উজ্জ্বল ঈমান মানুষকে বিপদে নিয়ে যাবে। সে জাল্লাতের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, জাল্লাত, দুনিয়াকে দেখিয়ে দাও ফেরাউন তার আইনের ব্যাপারে কতটা কঠোর ও নির্মম। মানুষ জানুক আমি আমার স্ত্রীকেও আইনের সামনে ছাড় দেই না। আর দেরি করো না, আসিয়াকে শাস্তি দাও। জাল্লাত এগিয়ে এলো। হযরত আসিয়ার বুক, পাঁজর, হাত পা এবং কপালে গরম লোহার শিক লাগিয়ে দিল। দেহ জ্বলতে লাগলো। ব্যথার সীমা অতিক্রম হয়ে গেল। কিন্তু এই কষ্টের মধ্যেও হযরত আসিয়ার জিহ্বা ছিল শুধু একটি দোয়া, হে আমার রব, হে আমার মালিক, আমার পরওয়ারদিগার, আমাকে এই জালিম ফিরাউনের হাত থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করো। এই কথা শুনে ফিরাউন অহংকার করে বলল, এখন বলো আমি বড় না আল্লাহ বড়? হযরত আসিয়া নির্ভয়ে বললেন, আমার আল্লাহ সবচেয়ে বড়। এই পুরো দুনিয়ার একমাত্র সত্যিকার মালিক হলেন আল্লাহ তাআলা। অবশেষে ফিরাউন তার চূড়ান্ত আদেশ দিল, এই বিদ্রোহ নারীকে ফুটন্ত তেলে ফেলে দাও। জাল্লাদ হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফুটন্ত তেলে ফেলে দিল। তার দেহ যখনই ফুটন্ত তেলে পড়লো, সাথে সাথেই তার রূহ এই ফানি দুনিয়া থেকে মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান হয়ে গেল।